যে সব সময় ইস্তেগফার করে, তার কোনো টেনশন থাকে না, তার জীবনে দুশ্চিন্তা আসে না, আর এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের বন্দোবস্ত করে যেটা সে কল্পনাও করেনি। যখনই তোমাদের মধ্যে এই চিন্তা আসবে যে আল্লাহ পাক সবকিছু সৃষ্টি করেছেন, তাকে আবার কে সৃষ্টি করলো, তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পরে বাম দিকে 3 বার থুতু ফেলবে। তাহলে শয়তানের ওয়াসওয়াসা তোমার মধ্য থেকে কেটে যাবে, কারণ শয়তান এই চিন্তাটা তোমার মধ্যে দিয়েছে। বলেছেন, হে আদম সন্তান, আমার ইবাদতের জন্য সময় বের করো, আমি তোমাকে 2টা জিনিস দিব। 1 নাম্বার, তোমার হাতকে আমি সচ্ছলতা দিয়ে ভরে দিব, আর 2 নাম্বার, তোমার সমস্ত অভাব আমি দূর করে দেব। একজন মানুষ ভালো পথে চলছে, চলতে চলতে খারাপ হয়ে গেল, ওই অবস্থায় মৌত হলো, তার পরিণতি ভালো হলো। একজন মানুষ খারাপ পথে চলছে, তওবা করে ফিরে আসলো, এসে ভালো পথে চলা শুরু করে এখানে মৃত্যুবরণ করলো, তার পরিণতি ভালো হবে। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, আমল শেষের উপর নির্ভর করে, আর আমরা তো জানি না যে কার শেষ কখন। এই কারণে সবসময় আমলে ব্যস্ত থাকে। যখন আমার অবস্থান ভালো থাকবে, দেখবেন যে মানুষের অভাব নয় চাপ। যখন আপনি দেখবেন আপনার অবস্থান ভালো না, আপনাকে কেউ চিনবে না। ইভেন আপনি যখন বিপদে পড়বেন, দেখবেন আশপাশে কেউ নাই। মানুষ এরকমই, দুনিয়াটা এমন। এবং এইটা আখিরুজ জামান। শুধু কিয়ামতের আলামত গুলোই স্পষ্ট না, বরং এটা একটা অবিশ্বাসের জামানা, প্রতারণার জামানা, ধোঁকাবাজি জামানা।